আপনার পরিস্থিতি কি? আপনার পরিস্থিতি কি? পাপের একটা লিমিট রয়েছে, সময়সীমা রয়েছে, যেখান থেকে আপনি ফিরে আসার মতন সুযোগ পেতে পারেন। আপনার বয়স হয়ে গিয়েছে অনেক বেশি, ইবাদত করলে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে কিনা, আপনার ইবাদতটা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা, যথাযথভাবে হচ্ছে কিনা আপনি গ্যারান্টি দিতে পারেন না। আপনি সালাত আদায় করতে গেলে, আপনি সিয়াম পালন করতে গেলে আপনার ওযু ঠিক আছে কিনা, ভুলবশত কিছু খেয়ে ফেলেছেন কিনা আপনি গ্যারান্টি সহকারে বলতে পারেন না। আপনাকে আঞ্চলিক ভাষায় বলা চলে এক পাও কব্বরের মধ্যে চলে গিয়েছে, এরপরেও আপনি এই জঘন্য মিডিয়ার সামনে, অর্ধলঙ্গ নারীর সামনে বসে থাকেন কি করে? বসে থাকেন কি করে? জবাব তো আপনাকে দিতেই হবে। আপনি জবাব দিয়েন। আল্লাহর নবী তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা, ওই ব্যক্তির কথা বললেন শাইখুজ্জান, যারা বেশি বয়সের জেনাকার রয়েছে, যারা বেশি বয়সের অপরাধী রয়েছে, যারা বেশি বয়সে অশ্লীলতার সাথে জড়িয়ে থাকে, এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, পবিত্র করবেন না, দৃষ্টিও দিবেন না, থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। দুই, ওয়ামালিকুন কাযযাব, যারা মিথ্যুক শাসক রয়েছে, মিথ্যুক শাসক রয়েছে। আল্লাহর নবী দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির কথা বললেন, যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। যাদের দিকে দৃষ্টিও পাত করবেন না, যাদেরকে পবিত্র করবেন না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক শাসক, যারা মিথ্যা কথা দিয়ে দেশকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে জেলাকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে ইউনিয়নকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে গ্রামকে প্রচলিত করে, পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে মসজিদকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে মজলিসকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে মিটিংকে পরিচালিত করে। এমন যত মিথ্যুক শাসক রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এদের দিকে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের দিকে দৃষ্টিপাত করবেন না, এদের সাথে কথা বলবেন না। থাকবে এদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, থাকবে এদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এবারে আল্লাহর নবী তৃতীয় শ্রেণীর ব্যক্তির কথা বলতেছেন, ওয়া আইলুন মুস্তাকবির, যারা দরিদ্র অহংকারী ব্যক্তি রয়েছে, যারা দরিদ্র অহংকারী ব্যক্তি রয়েছে, এদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন না কথা বলবেন, না দৃষ্টিপাত করবেন, না পবিত্র করবেন। তাদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বাপ কি করতেছে? এই বৃষ্টির মধ্যে দিন মজুরি করতেছে। বাপ বৃষ্টির মধ্যে দিন মজুরি করতেছে, টোপে টোপে বৃষ্টি উপর থেকে পড়তেছে। বাপ এক বুক এক পেট পানির মধ্যে নেবে পাট ধুচ্ছে, দিন মজুরি 500 টাকা, 600 টাকা, 700 টাকা নেওয়ার জন্য। আর উপযুক্ত বয়সী প্রাপ্তবয়স্ক ছেলে কি করতেছে? এই বুড়ি বাজারে বসে, স্টলে বসে আড্ডা পিটতেছে। বাপের কি বলে, মাথার ঘাম পায়ে পড়তেছে, পায়ে পড়ার পূর্বেই শুকিয়ে যাচ্ছে, আর ছেলে ফুটানি মারিয়ে জীবন যাপন করতেছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আমার এটা আছে সেটা আছে, বাপ অমুক বিজনেসের সাথে জড়িত, তমুক বিজনেসের সাথে জড়িত। ভণ্ড কোথাকার! আল্লাহর নবী তোমাকেই বলছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিকে দৃষ্টিপাত করবেন না, কথা বলবেন না তোমার সাথে, তোমাকে পবিত্র করবে না। তোমার জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। সেই দিন তুমি যুবক জবাব দিও, সেই দিন তুমি যুবক জবাব দিও। তোমার পরিস্থিতি কি হবে? তোমার পরিস্থিতি কি হবে? তোমার বাপ দিন মজুরি করতেছে, ফুটানি বাদ দিয়ে তুমি তোমার বাপকে সহযোগিতা করো। তোমার বাপ যদি 500 টাকা ইনকাম করতে পারে, তুমিও পারবে 500 টাকা ইনকাম করতে। তবে বাপ বেটার ইনকামটা দাঁড়ালো কোথায় গিয়ে তুমি চিন্তা করো। একেবারে একদিনের মধ্যে ডাবল ইনকাম হচ্ছে। তোমাকেই পাঁইতারা করতে বলেছে কে? প্রত্যেকটা সময়ের মূল্য রয়েছে, হয় পরে সময় ব্যয় করো, নয়তো অর্থ উপার্জনে, হালাল উপার্জনে তুমি সময় ব্যয় করো। অযথা সময় নষ্ট করছে কেন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের দোস্ত, শয়তানের ভাই, শয়তানের বন্ধু, শয়তানের দুলাভাই। তুমি অপচয় কেন করছো? সময়টাকে কেন নষ্ট করতে যাচ্ছ?